গঙ্গাসাগর, ওই কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। ওই মহাভারত হয়ে রামায়ণ পেরিয়ে পবিত্র ভূমিতে একটুকু স্পর্শ পেতে আজও হাজার হাজার মানুষ ছুটে আসে এই পূর্ণ ভূমিতে। আজ 2026, আর কদিন মাত্র পরে গঙ্গাসাগর মেলা। কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড়ে সহজে কিভাবে আসবেন, কোথায় বা থাকবেন কম খরচে, সেই সমস্ত নিয়ে থাকছে এই ভিডিও। চলুন তাহলে 2026-এ গঙ্গাসাগরের পথে। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো তো? আর আজকের আমি এখন চলে এসেছি কপিলমুনির আশ্রম অর্থাৎ গঙ্গাসাগরে। গঙ্গাসাগরের মেলা 2026-এ গঙ্গাসাগর মেলা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, আর বাকি আছে ওই 3-4 দিন আর বাকি আছে। আর আমি এখন আছি গঙ্গাসাগরে, কিন্তু আমি কিভাবে আসলাম সেটাই আপনাদেরকে জানাবো। অনেক ভিড় থেকে আপনারা কিভাবে ভিড় বাঁচিয়ে এবং অল্প খরচে কিভাবে আপনারা গঙ্গাসাগরে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন এবং কি কি দেখবেন, সব কিছু নিয়ে থাকছে এই ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আমরা এখন আছি, ট্রেনে আছি, আর আমি আছি, আর আমার পিছনে সৌরভ আছে। আর আমরা এখন গঙ্গাসাগর যাচ্ছি। আর আজকের আপনাদেরকে আমরা নিয়ে যাব নতুন রুটে। আমাদের যাত্রাটা কিন্তু শুরু হয়েছিল জয়নগর স্টেশন থেকে, আর জয়নগর স্টেশন থেকে একই রুটে মাঝে আপনারা শিয়ালদা কিংবা কলকাতা থেকে আসতে পারবেন, এবং সেগুলো থাকবে কিভাবে আসবেন আর ট্রেন টাইমটা কী কেমন আছে। শিয়ালদা থেকে নামখানা কিংবা তোমার কাকদ্বীপ ট্রেন ধরতে হবে, ধরে আপনাকে চলে আসতে হবে। আর আমরা এখন চলেছি, কিন্তু ট্রেনে আছি, আমরা খুব কাছাকাছি চলে এসেছি নামখানা। আর আমরা যেহেতু নতুন একটা রুটে যাব, নতুন পথে যাব, সেজন্য আমরা কিন্তু নামখানা যাচ্ছি। আর আমাদের এখন প্রথম প্রশ্ন হলো, আমি আসবো কিভাবে এই গঙ্গাসাগরে? আচ্ছা, চলুন তাহলে আমরা সেগুলো দেখে নিই। প্রথম চয়েস হবে ট্রেন। আপনি চলে আসতে পারেন শিয়ালদার দক্ষিণ শাখায়, এবং সেখান থেকে নামখানা কিংবা কাকদ্বীপের ট্রেন ধরে আপনি চলে আসুন নামখানা কিংবা কাকদ্বীপ স্টেশনে। কাকদ্বীপ থেকে বেশিরভাগ লোক যায়, আমরা যাব আজকের নতুন রুটে, আমরা নামবো তাই নামখানা। চলুন তাহলে নামখানা নেমে তারপর আমাদের কথা হচ্ছে। আর আমরা এইমাত্র 1:05 আর 1:05-এ আমরা চলে আসলাম কিন্তু নামখানা স্টেশন। আর এই নামখানা থেকে আমরা চলে যাব লঞ্চ জেটিঘাটা। ওখান থেকে আমরা একটা লঞ্চ ধরে আমরা যাব বেনুবন, মাঝে আমরা নতুন পথে কিন্তু গঙ্গাসাগর যাচ্ছি এবারে। আর এখান থেকে আরেকটা কথা বলে রাখি, এখান থেকে কিন্তু এই নামখানা থেকে আপনি বকখালি কিংবা মৌসুমী আইল্যান্ডেও যেতে পারবেন। সেক্ষেত্রে এখান থেকে ডাইরেক্ট গাড়িও মৌসুমী আইল্যান্ড কিংবা বকখালিতেও কিন্তু নতুন এখান থেকে গাড়ি ডাইরেক্ট চলে যাচ্ছে। দাদা, মৌসুমী আছে এখানটা কত ভাড়া গো? 60 টাকা। আর বকখালি 70 টাকা। বকখালি 70 টাকা। মৌসুমী আইল্যান্ড যেতে কতটা সময় লাগবে? 35 মিনিট লাগবে। ঘাট পর্যন্ত। আর ওপার থেকে মানে ফেরিয়ে পার হয়ে উপরে 5 কিলোমিটার। আচ্ছা, আর বকখালি যদি যাওয়া যায়, বকখালি কত? 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা লাগবে। টোটো যাচ্ছে নাকি? টোটো যাচ্ছে। ভাড়া কিরকম আছে? এখান থেকে আমাদের 60 টাকা ভাড়া। 60 টাকা, বকখালি 60 টাকা। আর এখান থেকে গঙ্গাসাগর যেতে যে মানে জেডিঘাটা, ওখান থেকে টোটো যাচ্ছে এখানে? হ্যাঁ, এখানে গঙ্গাসাগর যাচ্ছে, টোটো যাচ্ছে। ওরা টোটোটা করে দাও, আমরা গঙ্গাসাগর যাবো অ্যাকচুয়ালি। টোটো ওই যে এইখান থেকে যাচ্ছে, ওই যে লাইন উঠছে। আচ্ছা, ওই সব গঙ্গাসাগর যাচ্ছে, একটা বেরোচ্ছে। আচ্ছা, গঙ্গাসাগর যাচ্ছে। আমরা এখন একটা টোটো ধরে দিলাম, আর টোটো ঘাট পর্যন্ত আমরা যাব। এমনি সাধারণ ভাড়া থাকে সাধারণত 15 টাকা। আর যেহেতু এখন মেলার সময় একটা সিজন আছে, সময় আছে, এখন 20 টাকা করে ভাড়া নিল আমাদের। 20 টাকা করে ভাড়া নিতে আমরা চলে যাচ্ছি কিন্তু টোটো ধরে। আর চলুন, আর মেলার সময় আরেকটা কথা বলে দিই, মেলার সময় কিন্তু গাড়ি এই টোটো বাসের সার্ভিসটা বন্ধ থাকবে, আপনাকে তখন হেঁটে যেতে হবে। এই পর্যন্ত তখন হেঁটে চলে যেতে হবে। মেলার সময় কিন্তু পুরো এটা হেঁটে যেতে হবে। এখানে পুলিশ প্রশাসন নিয়ে যাবে। আচ্ছা, স্টেশন থেকে একদম হেঁটে যেতে হবে ঘাট পর্যন্ত। কোনো কিন্তু তখন এই গাড়ির যে চিন্তাভাবনা করলে হবে না, একটু হাঁটতে হবে, খুব একটা বেশি নয়। এখান থেকে কতটা সময় লাগে? হেঁটে গেলে কতটা সময়? 10 মিনিট। এখানে হেঁটে গেলে 10 মিনিটের মতো আপনার সময় লাগবে। আর এই টোটো যাচ্ছি, টোটো থেকে ওই 3-4 মিনিট, 3-4 মিনিটের মতো সময় লাগবে। আমরা যাচ্ছি এখন জেটিঘাটার দিকে যাচ্ছি, ওখান থেকে আমরা বাড়ি ধরবো। আর এখান থেকে এখন কি বল, খুব ভিড় আছে নাকি? না, আমরা গেলে নিজে চলে যেতে পারবো ওই লঞ্চে।
8 থেকে 9 থেকে পরে হুম, লাইন দিতে হবে, তখন লাইন দিয়ে যেতে হবে। আমি বলে দেবো। তবে আর কিভাবে আপনারা যাবেন গঙ্গাসাগর সমস্ত কিছু কিন্তু আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজ এবার একটু বলো। আজকে হচ্ছে 7:30টা, আচ্ছা, প্রথম 7:30টায় ছাড়ছে। ভালো, আচ্ছা। তারপর 8 থেকে 9:30টা, আচ্ছা, তারপরে 11 পৌনে 11টা, 11টা 15-11টা, তাই 1 তো? ঘন্টা বাদে। হ্যাঁ, 1 ঘন্টা বাদে বাদে। লাস্ট হচ্ছে 4:35 লাস্ট, 4:35-এ লাস্ট 45 লাস্ট 4:45-এ লাস্ট। বন্ধ, পয়সা বন্ধ। আচ্ছা, এটা কি মেলা কদিন বাজে না মেলা কদিন আরো বাড়বে? মেলার সময় আরো মেলার বাড়বে? সময় সারাদিন, মানে সকাল 6টা থেকে হ্যাঁ, 4টে পর্যন্ত সারা লাইভ চলবে মেলার সময়। আচ্ছা, দাদা যে টাইম টেবিলটা বললো এটা কিন্তু এমনি অ্যাভেলেবেল সবসময়, এটা এই টাইমটা থাকে। আর মেলার সময় যখন গঙ্গাসাগর মেলা শুরু হবে সেই সময় কিন্তু বলছে সারাদিন আপনারা লঞ্চ পেয়ে যাবেন, লঞ্চ পাবেন। আর 8টা থেকে 4টে 8টা থেকে 4টে পর্যন্ত লঞ্চ পেয়ে যাচ্ছে। সারাক্ষণ। আর কাকদ্বীপের সঙ্গে লট এইটের সঙ্গে এখানে একটা পার্থক্য, এখানে জোয়ার থাক কিংবা ভাটা থাক লঞ্চ চলে, কিন্তু আমাদের কাকদ্বীপে যদি আপনার যেতে হয় সেখানে কিন্তু জোয়ার ভাটার ওপর আপনাকে নির্ভর করতে হয়। ঠিক ঠিক। আর সেক্ষেত্রে আমরা যার জন্য আপনাদেরকে একটা ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, আমরা নতুন পথে আমরা নিয়ে যাচ্ছি, সেজন্যে অবশ্যই সঙ্গে থাকুন। আরও কিছু ইনফরমেশান দেবো আমরা এই মেলা সম্পর্কে, আরও কিছু ইনফরমেশান দেবো। আপনারা এই 2026-এ ঠিক কীভাবে যাবেন এবং কিভাবে গেলে সুবিধা হবে সেগুলো আপনাদেরকে জানাবো। লঞ্চে যাওয়ার জন্য মাঝে যে লঞ্চ জেটিঘাটা লঞ্চ ধরার জন্য এতটা লাইন পড়েছে, এই লাইন পড়েছে মেলা শুরুর আগে এত লাইন। আর তাহলে মেলা যখন স্টার্ট হবে তখন কি অবস্থা। আমরা প্রথমে এসে নামি নামখানা স্টেশন, আর নামখানা স্টেশন থেকে একটি টোটো নিয়ে আমরা চলে আসি নামখানা জেটিঘাটা। আর এখান থেকে আমাদের লঞ্চ ধরে যেতে হবে গঙ্গাসাগরের ওপারে বেনুবনের ঘাটে। আর এখান থেকে আমাদের লঞ্চে ভাড়া নিল মাত্র 40 টাকা করে। সময় বলতে গেলে এখন 3:53, আর 3:53 সময় আমরা চলে এসেছি বেনুবন ঘাটে, বেনুবন জেটিতে চলে এসেছি। আর আমরা বলেছিলাম যে অন্য রুটে, বা এই রুটটা যদি হচ্ছে না, তবে সচরাচর সবাই কিন্তু এদিকে আসে না। আর এই যে রুটে আমরা এসেছি এটা হলো কাকদ্বীপ দিয়ে নয়, এটা হচ্ছে আমরা নামখানা থেকে চলে এসেছি বেনুবন। আর বেনুবনে আমরা এই জেটে আসার পরে এখান থেকে আমরা চলে যাব এই যে জেটে আমরা যে ঘাট দেখতে পাচ্ছি, যে সিঁড়ি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা চলে যাচ্ছি কিন্তু গঙ্গাসাগর। আর এখান থেকে আমাদের যেতে হবে, টোটো আছে কিংবা অটো আছে, এছাড়া আর কী কী নিয়ে আমরা যেতে পারবো সেটা আপনাদেরকে দেখাবো। চারিদিকে মেলার জন্য একটা সাজো সাজো রফ উঠে গিয়েছে। আর এখানে হচ্ছে খুব সুন্দর সব লাইট লাগিয়েছে, আমার উপরে দেখতে পাচ্ছেন লাইট লাগিয়েছে। রাতে আসলে কিন্তু ভালো একটা ফিল অনুভব করতে পারবেন। মেলায় আসার জন্য এবং মেলায় গঙ্গাসাগর মেলায় যে সমস্ত যাত্রীরা আসবে তাদের থাকার জন্য এরকম বড় বড় কিন্তু সেট তৈরি হয়েছে। একটু সেটটা দেখাবো ভিতরে। আর ভিতরে এরকম সেট তৈরি হয়েছে, গরম পড়লে গরমের জন্য পাখার ব্যবস্থা করা আছে। এছাড়া এখানে হচ্ছে দেখুন চার্জিংয়ের ব্যবস্থা করা আছে, দেখুন এই চার্জিংয়ের ব্যবস্থাও করা আছে এখানে। আর এছাড়া মানে এরকম বড় বড় কিন্তু সেট করা আছে। আর নিচে কিছু একটা বিছিয়ে দেবে থাকার জন্য, এই নিচে যে আছে অবস্থা আছে কিছু একটা বিছিয়ে দেবে থাকার জন্য। আর যেহেতু এখন সবে তৈরি হচ্ছে সেজন্য আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখন সব কিছু কিন্তু রেডি হয় না, কাজ চলছে। যেহেতু এখন কাজ চলছে সেজন্য আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি ঘুরে ঘুরে। আপনারা যাতে আসলে কোথায় থাকবেন সে যদি চিন্তা থাকে সেগুলো দূর করার জন্য এখানে কিন্তু, এছাড়াও এরকম এই যে সেটগুলো দেখতে পাচ্ছি এরকম প্রচুর। এখানে আমরা হেঁটে আসছি, মানে এখানে আমরা পরপর লাইন দিয়ে কিন্তু এরকম বড় বড় সব সেট তৈরি করা আছে। হ্যাঁ, অনেকটা হেঁটে আসার পরে
এই সামনে পুরো গাড়ির লাইন দেখতে পাচ্ছি। দেখি ওখানে গিয়ে এখান থেকে আমরা টোটো একটা টোটো একটা রিজার্ভ করে নিলাম। আর এখান থেকে এই যে ইউনিয়ন আছে, এই ইউনিয়ন থেকে কিন্তু এখান থেকে ওনারা যে টোটো থেকে বলছে সেই টোটোয় আপনাকে যেতে হবে। আর এছাড়া এখানে টোটো ছাড়া ও যে ম্যাজিক আছে, ম্যাজিক গাড়ি আছে। এছাড়া আর কিন্তু এখানে বাস যাবে না। বাস যদি আসতে হয় আপনাকে আসতে হবে কচুবেড়িয়া ঘাট, সেখান থেকে কিন্তু আপনারা বাস অ্যাভেলেবল পাবে। এখানে কিন্তু বাস অ্যাভেলেবল পাবেন না। আর একটা করে টোটোয় এখন 6 জন করে, 4টা করে টোটো 6 জন করে দিচ্ছে, 6 জন 5 জন। আর রিজার্ভ করলে মানে কত করে পড়ছে? রিজার্ভ করলে যদি 2 জন 3 জন হয় তখন রিজার্ভ হয়, তখন 270। আচ্ছা, রিজার্ভে মোটামুটি 270, তাই না? আর 3 জনের জন্য। হ্যাঁ, আর যদি 5 জন হয়ে যায় তাহলে ওই ভাড়া যেরকম ভাড়া। আচ্ছা, আর এখান থেকে এখন ভাড়া কত করে হচ্ছে? 60 টাকা ভাড়া। ওটা আগেও ছিল তো 60 টাকা। আর এর আগেও যেমন ছিল এখানে ভাড়া, সেরকমই ভাড়া আছে, 60 টাকা করে ভাড়া। সময় বলতে গেলে এখন ওই 4:56, আর আমরা সবে এসেছি গঙ্গাসাগর যে বাস স্ট্যান্ড আছে, গঙ্গাসাগর যে বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর এখান থেকে আমাদের কিছুটা হেঁটে যাব সামনে গিয়ে ভারত সেবাশ্রম কিংবা কপিলমুনির আশ্রম নামে একটা আশ্রম আছে, ওখানে আগেও ছিলাম এসে। সেখানে দেখব প্রথমে ঘর হয় কি, থাকা যায় কি হয় কি। চলে তো এলাম, এখন কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে থাকার জায়গা। এবার কোথায় থাকবো সেটা দেখি যাই আগে। এবং এখন মেলার সময়, যেহেতু মেলা প্রায় শুরু হতে যায়, কত কি ভাড়া পড়ছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ বন্ধুরা, অবশেষে আমরা রুম কিন্তু পেয়ে গিয়েছি এখানে থাকার। যেহেতু এখন মেলা চলে এসেছে, গঙ্গাসাগর মেলা খুব কাছাকাছি চলে এসেছে, সেই জন্য একটু চিন্তা ছিলাম যে রুম কতটা ভাড়া কি পাবো না পাবো, সেটা একটা চিন্তা ছিল। কিন্তু আমরা ভারত সেবাশ্রমে কিন্তু পেয়ে গেছি রুম। আর ভারত সেবাশ্রমের রুমের আমাদের ভাড়া পড়লো এরকম একটা ছোট ঘরে একটা মাত্র বেড আছে, আর এদিকে আছে টিউবলাইট পাকা আছে, ঠিক আছে। তার সঙ্গে বাথরুমটা কিন্তু সুন্দর, একদম নতুন ঠিকঠাক বাথরুমটা রং করা আছে, অসুবিধা নেই। আর এখানে হচ্ছে আমাদের ভাড়া পড়েছে ওই 600 টাকা দিতে হয়েছে। আর 600 টাকার মধ্যে তবে এই সমস্ত রুমগুলো কিন্তু আপনি অফ সিজনে আসবে। অফ সিজন বলতে গঙ্গাসাগর মেলা বাদে যদি অফ সিজনে আসেন তাহলে কিন্তু এই সমস্ত রুমগুলো ওই 400 টাকা করে পড়ে যায়। ঠিক আছে। আর এখন আমরা বাইরে যাব, একটু মেলার দিকে যাব, মেলা প্রাঙ্গণের দিকে যাব। গঙ্গাসাগর মন্দিরে এখন যাওয়া হয়নি, আমরা এসে আজকের অনেক দেরি হয়ে গেছে। এরকম দেরি কিন্তু আমি যতবার গঙ্গাসাগর এসেছি কোনো দিন এরকম দেরি হয়। কারণ আমরা বার হয়েছি বাড়িতে বলি অনেক লেটে, এবং এসে আসার সঙ্গে সঙ্গে একটি লঞ্চ ছেড়ে গিয়েছে, আবার লঞ্চ গেলে সেই লঞ্চে করে আমরা আসতে হয়েছে। তাই অনেকটা দেরি হয়ে গিয়েছে। সকাল থেকে এখনও পর্যন্ত কিন্তু আমাদের ভাত খাওয়া হয়নি। আমরা যাব, প্রথমে ভাত খাবো বা কিছু একটা খাবো, এখন খাওয়ার পরে তারপর মেলার দিকে যাব, বা মন্দির থেকে ঘুরে এসে আমরা কিছু খেতে পারি। সেটা মন্দিরে এখনও দর্শন হয়নি, আমরা আগে যাব সেখানে। চলুন তাহলে সেখানে গিয়ে কথা হচ্ছে। গুড মর্নিং ফ্রম গঙ্গাসাগর। শুভ সকাল বন্ধুরা গঙ্গাসাগর থেকে। আর আজকের আমরা সকালবেলা, একদম সকালে খুব ঠান্ডা। আর সকালে আমি আর সৌরভ আমরা করে রুম ছেড়ে দিলাম। আমাদের যেহেতু তাড়াতাড়ি আজকে বাড়ি যেতে হবে সেই জন্য রুম ছেড়ে দিলাম। আর আমরা ছিলাম কিন্তু ভারত সেবাশ্রমে, আর ভারত সেবাশ্রম সঙ্গে ছিলাম। ওখান থেকে আমরা সকালবেলা রুমটা ছাড়ার পরে আমরা একটু মন্দিরে যাচ্ছি। দেখি মন্দিরে একটু ঘোরাঘুরি করে, ওখানে তারপর ঘোরাঘুরি করে আমরা আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তবে গঙ্গাসাগরে আগে এসেছিলাম, আগের তুলনায় এখন কিন্তু অনেক ভেঙে গিয়েছে, যেগুলো হচ্ছে নদীর গর্ভে চলে গিয়েছে, অনেক নদী গর্ভে চলে গিয়েছে, সমুদ্র গ্রাস করেছে। আর এই মন্দিরটা ছিল কিন্তু অনেক, এই যে সমুদ্র দেখতে পাচ্ছি, সমুদ্র অনেক ভিতরে ছিল, অনেক মাঝখানে ছিল। সেটা কিন্তু বারবার ভাঙতে আজকের এই বর্তমান যে মন্দিরের পরিস্থিতি, যে মন্দির যেখানে এসেছে চলে এসেছে। আর আমরা দেখেছি বিভিন্ন রকমের সেট আছে, সেট ছাড়াও কিন্তু এরকম ছই দিয়ে এরকম কিন্তু ঘর তৈরি করা হয়েছে, যেগুলো যাত্রীদের থাকার জন্য। এখানে অজস্র মাঝে এরকম ঘর পাবেন, এদিকে আছে ওদিকে আছে, বা যেদিকে দেখবেন মাঝে চারিদিকে যা অজস্র এরকম ছোট ছাউনি দিয়ে ছোট ছোট ঘর তৈরি করা আছে। আপনারা একটু ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখাবো ঘরগুলোর পরিস্থিতি কেমন।
আর এরকম কিন্তু অনেক ছাই দিয়ে এরকম ঘর তৈরি হয়েছে এগুলোকে থাকার জন্য। এরকম কিন্তু থাকার জন্য অনেক ঘর তৈরি হয়েছে এই সমস্ত যে সমস্ত যাত্রীরা আসবে তাদের থাকার ব্যবস্থার জন্য। এছাড়া এখানে অনেক হোটেল কিংবা গেস্ট হাউস আছে, আর আছে এখানে অনেক আশ্রম, যেখানে আপনারা কিছু টাকার বিনিময়ে বা টাকা দিয়ে থাকতে পারবেন। আর এই যে সমস্ত সেট কিংবা ছায়ের ঘরগুলো দেখালাম সেগুলো কিন্তু সম্পূর্ণ বিনা পয়সা সরকারিভাবে নির্মাণ করা হয়েছে যাত্রীদের থাকার জন্য। আর সেই সঙ্গে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের যেহেতু আমি বলেছিলাম কিভাবে আপনারা আসবো এবং অল্প টাকার মধ্যে আমরা থাকবো, সেগুলো সব কিছু আপনাদের দেখাবো, সেজন্য ভিডিওটা আর লং করছি না। পরবর্তীতেও ভিডিও আসছে এই গঙ্গাসাগরের মাহাত্ম্য এবং ইতিহাস নিয়ে। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে তখন অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।